বিশ্বের সেরা ৫ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমান পৃথিবীতে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে সামরিক খাতে। যুদ্ধ এখন আর কেবল স্থলভিত্তিক নয়, বরং আকাশ এবং মহাকাশ পর্যন্ত বিস্তৃত। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং স্টেল যুদ্ধবিমান এখন শত্রুর দেশের আকাশসীমা লঙ্ঘন করে মুহূর্তেই আঘাত হানতে পারে। ফলে দেশগুলো তাদের প্রতিরক্ষা কৌশলে আকাশ প্রতিরক্ষাকে প্রাধান্য দিচ্ছে। একবিংশ শতাব্দীর সংঘাতগুলোতে লক্ষ্য করা গেছে, যে দেশ আকাশসীমা রক্ষা করতে ব্যর্থ হয় সেই দেশ শত্রুর কাছে নাজুক হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন ৫টি সর্বাধুনিক এবং কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে, যেগুলো বিশ্বের পরাশক্তি এবং উদীয়মান সামরিক শক্তিগুলোর হাতে রয়েছে। প্রথমেই রয়েছে S-400 ট্রিমাফ, রাশিয়ার ভয়ঙ্কর প্রযুক্তি। S-400 ট্রিমাফ হচ্ছে রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা আলমাজ আন্তে দ্বারা তৈরি। এটি একাধিক ধরনের মিসাইল ব্যবহার করে, যেমন 40N6 যেটি দীর্ঘ পাল্লার, 48N6 যেটি মাঝারি পাল্লার এবং NM96 যেটি স্বল্প পাল্লার। এর মাধ্যমে একসঙ্গে বিভিন্ন উচ্চতা এবং গতির টার্গেট মোকাবেলা করা সম্ভব। এই সিস্টেমে রয়েছে 92A6 রাডার, যা 600 কিলোমিটারের দূরের লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। এরপরে রয়েছে থার্ড, যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক প্রতিরক্ষা। থার্ড অর্থাৎ টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স, যুক্তরাষ্ট্রের তৈরি একটি সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এটি, এবং এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে উচ্চ গতির ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য। থার্ড রাডার এবং হিট টু কিল প্রযুক্তির মাধ্যমে মিসাইলের সাথে সরাসরি সংঘর্ষ ঘটিয়ে তা বাতাসে ধ্বংস করে দেয়। থার্ড বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মোতায়েন রয়েছে। এরপরে রয়েছে আয়রন ডোম, ইসরায়েলের পরীক্ষিত সাফল্য। আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট, মর্টার এবং ড্রোন প্রতিরোধে ব্যবহৃত একটি মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ প্রকল্প। এই সিস্টেমটি 4 থেকে 70 কিলোমিটারের দূরের টার্গেট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং তা ধ্বংস করার জন্য টামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকে। ইসরায়েল 2011 সাল থেকে এই সিস্টেম ব্যবহার করছে এবং গাজার হামাস এবং ইসলামী জিহাদ বাহিনীর হাজার হাজার রকেট হামলা সফলভাবে প্রতিহত করেছে। এরপরে রয়েছে অ্যাগিয়াস কমব্যাট সিস্টেম, সমুদ্র এবং আকাশে যুক্তরাষ্ট্রের প্রভাব। অ্যাগিয়াস কমব্যাট সিস্টেম হল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত একটি বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি মূলত যুদ্ধজাহাজে মোতায়েন থাকে এবং বহিরাগত হুমকি যেমন ড্রোন, যুদ্ধবিমান, ব্যালিস্টিক মিসাইল ইত্যাদি থেকে রক্ষা করে। এটি SM সিরিজের ক্ষেপণাস্ত্র অর্থাৎ SM-2, SM-3, SM-6 এবং AN স্পাই-1 রাডার ব্যবহার করে থাকে। এই প্রযুক্তি শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, ন্যাটো সদস্য দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, স্পেন এবং নরওয়ের নৌবাহিনীতেও ব্যবহৃত হচ্ছে। এরপরে রয়েছে বারাক 8, ভারত এবং ইসরায়েলের যৌথ সাফল্য। বারাক 8 হল একটি মাঝারি পাল্লার SAM অর্থাৎ সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম, যা ভারত এবং ইসরায়েল যৌথভাবে তৈরি করেছে। এটি স্থল এবং সমুদ্র উভয় পরিবেশে মোতায়েনযোগ্য এবং এর কার্যক্ষমতা 150 কিলোমিটার পর্যন্ত। এতে আছে ফেজড অ্যারে রাডার এবং স্বয়ংক্রিয় রাডার হোমিং প্রযুক্তি, যা লক্ষ্য নির্ধারণে উচ্চ নির্ভুলতা প্রদান করে থাকে। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু আক্রমণের জন্য নয়, বরং প্রতিরক্ষার জন্যও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। এই 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজকের দুনিয়ায় সবথেকে কার্যকর, প্রযুক্তিগতভাবে উন্নত এবং বাস্তব অভিজ্ঞতায় সফল। এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো শুধু সামরিক সক্ষমতা নয়, বরং কূটনৈতিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ, তুরস্কের S-400 কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ, কিংবা দক্ষিণ কোরিয়ায় থার্ড মোতায়েন নিয়ে চীনের আপত্তি, এসব প্রমাণ করে যে আকাশ প্রতিরক্ষা এখন কেবল যুদ্ধের নয়, কূটনীতির অঙ্গও বটে। ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং সাইবার আক্রমণের মিশ্রণ। সেই যুদ্ধ মোকাবেলায় প্রতিটি দেশের উচিত আধুনিক, বহুমুখী এবং কৌশলগতভাবে উপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করা। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।